আমার ময়নাকে বাঁচান। ও মাই গড, এর এই অবস্থা হলো কি করে? এ কাজ কে করলো? নবাব। নবাব? ডক্টর প্লিজ, ডক্টর প্লিজ প্লিজ আমার ময়নাকে বাঁচান। ময়না কিছু হবে না তো ডক্টর। দেখি সাংঘাতিক। ডক্টর অন্তরা, ওকে এখানে অপারেশন থিয়েটার নিয়ে যেতে হবে। নবাব, তোকে আমি ঠিকই চিনেছি, তোকে আমি ছাড়বো না। ময়না, ময়না। এই নয়ন, ওরা নাই ছোট লোক চাষা, ওদের নিয়ে মাথা খারাপ হয়েছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আপনি কি বলতে চান? আমার ছেলে জানে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিয়েছিল, তোমার পুলিশের লোক তাই গুলি করে? হ্যাঁ করেছিল। ভাইয়ার লাশ দাফন করার সময় আমি আর বাবা যখন লাশটি ভিক্ষা চাইছিলাম, তখন কি তুমি সেখানে ছিলে না? ভাইয়ার লাশ তুমি দেখোনি? তাহলে তুমি কি করে বিশ্বাস করছো আমার মরা ছেলে কবর থেকে উঠে এসে রাজার বোনকে ধর্ষণ করেছে? হ্যাঁ, এটা নিশ্চয়ই ওই মাস্টারের পলিসি। আমি মান সম্মান নিয়ে এলাকায় থাকি, এটা ওই বেটা কিছুতেই চায় না। ওহ, কি সাংঘাতিক। মা, 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 ভাইয়া, মা, ভাইয়া, ভাইয়া। কে কে সে হিংস্র হয় না? নবাব। নবাব? কিন্তু সে তো মারা গেছে। না স্যার, ও বেঁচে আছে। গতকাল রাতে ও আমার বাসা আক্রমণ করেছিল, ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ও আমার বোনটা সর্বনাশ করেছে স্যার, সর্বনাশ করেছে। বাবা, প্রয়োজনে পুলিশ প্রশাসন ছাড়াও জনগণের সাহায্য নাও। ওই নরপিশাচকে খুঁজে বের করে ওকে শাস্তির ব্যবস্থা করো বাবা। ইন্সপেক্টর নয়ন। স্যার, ডাক্তারের হাতে যখন রোগী মারা যায় তখন রোগী আত্মীয় স্বজনরা ডাক্তারকে দায়ী করে। থানার আশেপাশে খুন খারাপি হলেই লোকে পুলিশকে দায়ী করে। আইন অপরাধীকে শাস্তি দিতে চায়, সেই জন্য প্রমাণ দরকার। নবাব যদি বেঁচে থাকে আর যদি সে জঘন্য এই কাজ করেই থাকে, ওকে কেউ বাঁচাতে পারবে না। ডাক্তার। ইয়েস স্যার। ওর চিকিৎসার জন্য কোনো ত্রুটি না হয় প্রয়োজনে পুলিশ পাহারার ব্যবস্থা করো। ইয়েস স্যার। ময়না আমাদের রাত সাক্ষী। আমি কমিশনের সঙ্গে কথা বলছি। যেই কা করে থাকুক না কেন, এই বর্বরতাকে ঘৃণা জানাবার ভাষা আমার জানা নেই। ডাক্তার, যত টাকা লাগে আমি দেব, তবু ওকে সারিয়ে তুলুন প্লিজ। আতরালি। জি আবামনি, আইতাছি। আতরালি, ধর, যা এই খাবারগুলো হাসপাতালে দিয়ে আয়। আচ্ছা। আর তোর রাজা ভাইকে বলবি বাবা ঢাকায় গেছে, আসবে না। বাড়িতে আমি একা, তাই আসতে পারলাম না রে। আর তুই বেশি দেরি করিস না ভাই। এটা কি কোন আপা? চাচার বাড়িতে আমার বুঝি কোনো দায়িত্ব নাই? ছোটবেলায় বাপ মারে হারাইছি, চাচায় আমার নিজের সন্তানের মতো করে মানুষ করছে। খালি মানুষ করে নাই, চাচায় বাজারে একটা মিষ্টির দোকান করে দিছে। আপনি কোনো চিন্তা করেন না, আমি কৈতরের মতো জামু আর মুরগির মতো আনবো। তয় মানে রাস্তায় যদি কোনো অঘটন ঘটে। অঘটন না মানে একটুখানি। একটুখানি? একটুখানি কে রে? আরে কে বলছিস এসব? কিছু বুঝে না, খালি শরম দেয়। কিসের অসুবিধা? নিজেদের রাজা ভাইয়ের সঙ্গে ইয়া করে, আমি জানি না। গেলি তাই আতরালি, শোন শোন। আরে আল্লাহ, খালি পিছে ডাকে। কি হয়েছে?
কি হয়েছে? বাইরে বৃষ্টি হচ্ছে তো, ছাতাটা নিয়ে যা। তুই কিসের মিষ্টি, কিসের ছাড়া? এই বয়সের মিষ্টি লাগে কত মিষ্টি। আহারে ভাইয়া, এখানে আমার ভালো লাগছে না, চলো না মার কাছে যাই। তুই সুস্থ হ, মাকে এখানে নিয়ে আসবো। বাহ, তাহলে কি মজা হবে। এই তো আমাদের ময়না সুস্থ হয়ে গেছে। ময়না, দুই ভাই বোনে মিলে কি গল্প করছো? এসব কি নিয়ে এসেছো? আমার বোনের জন্য আমি যা ইচ্ছা তাই এনেছি, তাতে তোমার কি? তুমি লাবণী আপু কত ভালো, কিন্তু তোমার ভাইয়াটা ময়না। কি ময়নাবু, কেমন আছো? ভালো। লাবণী এলো না? রাজা ভাই, চাচা যান জরুরি কাজে ঢাকায় গেছে, বাসা খালি তো, তাই লাবণী বু আইতে পারবো না। ঠিক আছে, আজকের রাতটা না হয় আমি এখানে থাকবো। শয়তান। রাজা ভাই, আমি আসি। খোদা হাফেজ। লাবণী বু, লাবণী বু। কি রে, ময়না কেমন আছে? ভালো। রাজা আমার কথা কিছু বললো না? কেমনি কইব, বলার সুযোগ কই? যেভাবে সাইজা গুইজা লিপস্টিক মাইখা গন্ধলা সেন মাইখা মুখের সামনে বইসা থাকলে তোমার কথা মনে করবো কে? কার কথা বলছিস? কার কথা আবার? ওই যে আয় যাইলে বইটা পাখি। পাখি? পাখি না, পাখি না, ওইটা একটা পাখি। আমার কথা শুনে রাখো, এই বাস পাখি কোন দিন ছৌমাইরা তোমার রাজারে তোমার মুখ থেকে লইয়া যাইব, এই দিন আমার কথা মনে রাখো। রাত হচ্ছে, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি পড়ছে, বাড়ি যাও। বাড়ি গিয়ে কি করবো? কেন? দাদু বুড়ো মানুষ, রাত 8টা বাজলে খেয়ে শুয়ে পড়ে, আর বাবা গেছেন শহরে। ভাইয়া, তুমি যাও, পাখি তোকে পৌঁছে দেবে। আপনি যেতে পারেন, আমি তো আছি। আমি না আসা পর্যন্ত আপনি এখানে থাকবেন, ওকে? ঠিক আছে, আসি ময়না। চলো। কি সুন্দর বৃষ্টি, আমার ভিজতে ইচ্ছে করছে।